হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30। আর এখন গুড মর্নিং নয়, উঠেছে অনেকটাই আগে। তো কালকের ভিডিওটা এডিট করলাম, তারপর আপলোড করলাম, যাই হোক। তো দেখো, তোমাদেরকে দেখাই, সকাল সকাল চলে এসেছে আমাদের নাস্তা, মানে টিফিন। আর বিলিসোনা একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলো, উঠে এখনও ব্রাশ করছে। তো ভাবলাম যে তোমাদেরকে টিফিনটা দেখিয়ে দিই। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করব, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। লুচি, মিষ্টি আর এই যে ঘুগনি। তো সকালে টিফিন চলে এসছে। জানলাগুলো খুলে দিই, খুব সুন্দর রোদটা ঢোকে তো সারাটা দিন। আবার সারাদিন রোদটা ঢোকে বলে কিন্তু এই ঘরটা গরমও বেশি, জানো তো। দেখো কত সুন্দর রোদ ঢুকে যাবে পুরো। আর এই যে কাজ হচ্ছে এখন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ, আর আজকে হচ্ছে রবিবার। তো দেখতেই পাচ্ছ যে সকালবেলা আমি একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। তো প্রত্যেক দিন যেমন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে একটু স্কিন কেয়ার করে নিই, তো আজকে কিন্তু একদমই তেমনটা না। আজকে আমি স্নান করে নিয়েছি। ওই যে দেখতে পেলে যে টিফিন এসেছিল, তো টিফিন খাওয়া দাওয়া করে নিয়ে আর আগে স্নানটা করে ফ্রেশ হয়ে নিলাম। তো শুধু আমি না, বিলিসোনাকেও আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আর ওকেও ফ্রেশ করে আর একটা নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি, দিয়ে আর ওকে ছেড়ে দিয়েছি। আসলে কি বলতো, আজকে না আমার শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। মানে আমার মেজো ভাসুরের বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমার শ্বশুরের নামে আজকে একটুখানি খতম করা হবে, মানে কোরআন শরীফ পড়ানো হবে। তো সেই জন্য সেই উপলক্ষেই আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে আর কি। তো সকাল থেকে যেহেতু অনেক পরিমাণে কুটুম জন আসছে, তো ভাবলাম সকালবেলা একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে একদম তারপর কাজকর্ম করব। আর বিলি সোনাকেও সেম স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ছেড়েছি। তো নিচে খানিক্ষণ খেলছিল, তো যাদের সাথে খেলছিল তারা স্নান করতে গেছে, সেই জন্য না ও আবার আমার পিছন পিছন ছাদে চলে এসছে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই। তো তারা তো স্নান করতে গেছে বলে বেচারা বাইরে যেতে পারছে না, ঘরে বসে বসে একটু ড্রয়িং করছে। আর আমি না একদম লেট করিনি, ওকে হালকা করে একটুখানি জল ছড়িয়ে সাবান মাখিয়ে স্নান করে দিয়েছি। আজকে আর শ্যাম্পু ট্যাম্পু করাইনি, যেহেতু সবে মায়ের ঘর থেকে এসেছে। মায়ের ঘরে একটা আলাদা রকমের জল আবহাওয়া, আবার এখানে একটা আলাদা রকমের জল আবহাওয়া। তো যদি আবার শরীর টরীর খারাপ করে, তো সেই জন্য হালকা করে জল ছড়িয়ে স্নান করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। তো বেচারা বসে বসে এখন একটুখানি ড্রয়িং করছে, আর সেই ফাঁকে আমিও সুন্দর করে বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছি। তো সকালে তো জানলাটা খুলে দিলাম, দেখতে পেলে বাইরে এত কাঠের গুঁড়ো উঠছে, মানে কাজ হচ্ছে তো। তো সেই জন্য জানলাটা খুলে রাখতেই পারছি না, আবার লাগিয়ে দিতে হলো জানলাটা। না হলে না এই ঘরটাতেও কাঠের গুঁড়ো ভর্তি হয়ে যাবে। তো আজকে তো রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই আমার, বেশ ভালো, খুব শান্তি। তো আবার ভাবছি যে ওদের বাড়িতে কি খেতে দেবে জানি না, বিলিসোনা দুপুরবেলা খেতে পারবে কিনা সেটাও না একটা চিন্তার বিষয়। তো তারপরে শুনলাম নাকি ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর মাংস কষা হয়েছে। তো ভাবলাম যে তাহলে ঠিক আছে, বিলিসোনা এমনি চিকেন খেতে খুব ভালোবাসে, তো ওকে ওই চিকেন কষা দিয়ে ভাত খাইয়ে দেবো। তো এই যে সকালের কিছু বাসন কোসন ছিল, তো সেইগুলোই চলে এসেছি এখন একটু মাজতে। আর এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্রনটা যেটা পরে আছি আমি, অ্যাপ্রনটা কিনে না আমার বেশ সুবিধাই হয়েছে। মানে স্নান হয়ে যাক, ভালো জামা কাপড় পরে থাকি বা যা কিছু হোক, মানে কাজ করার আগে অ্যাপ্রনটা পরে নিই, তাহলে না জামাটা আর ভেজে না। তো এই যে কিছু বাসন কোসন ছিল, কালকেরও ছিল, রাতের ভালো করে মাজা হয়নি কালকে সব। আর এই যে আজকেও সকালের কিছু বাসন কোসন ছিল, তো সব মিলিয়ে মোটামুটি বাসন কোসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি রান্নার জায়গাটা, যেহেতু আজকে আর সারাটা দিন রান্নার কোনো ঝামেলা নেই। আর জানো তো, আমি না খুব টেনশনের মধ্যেও আছি। তার কারণ হচ্ছে আজকে তো 15 তারিখ, 16 বাদে 17 তারিখ বিলিসোনার হ্যাপি বার্থডে। আর এখনো পর্যন্ত আমাদের শোবার ঘরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কাজ। মানে ওরা বলেছিল রবিবার দিন কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আজকে তো রবিবার, আমার তো মনে হচ্ছে না দেখে যে আজকে কমপ্লিট হবে বলে। তো যদি ঘরটা কমপ্লিট না হয়, তাহলে তো আর আমার ওই ঘরটা সাজানোই হবে না। অনেক আশা করেছিলাম যে শোয়ার ঘরটাই সুন্দর করে সাজাবো আর কি, বেলুন টেলুন দিয়ে। আর তো এই একটা ঘরের মধ্যে বিলিসোনার কোথায় সাজাবো, কোথায় শোবো, কোথায় কি করব, খুব সমস্যা জানো তো। আমি খুব চিন্তায় আছি। আজকে রবিবার, আজকে যদি নাও হয় সোমবার দিন, মানে আমাকে যদি সোমবার দিনও ঘরটা ছেড়ে দেয়, মোটামুটি আমি সোমবার দিন সারা রাত ধরে ঘরটা পরিষ্কার করে ফেলতে পারবো।
মানে পরিষ্কার-টরিষ্কার করে মঙ্গলবার দিন জন্মদিনের মানে জন্মদিন পালন করার মতন উপযুক্ত করে তুলতে পারবো, আশা করছি। কিন্তু তাও যদি না হয় তাহলে আর কিছু করার নেই, মনটা খুব খারাপ হয়ে যাবে। তো কালকে তো দেখেইছিলে যে রান্নার জায়গাটার একটা সাইড কালকে পরিষ্কার করেছিলাম, মেজেছিলাম। আর এই যে কৌটোগুলো আজকে মাজার কথা ছিল, তো আজকে সুন্দর করে সব মেজে নিচ্ছি। সুন্দর করে টাইট করে ঢাকনাটা লাগিয়ে দিলে না, তার উপর দিয়ে সুন্দর করে মাজা হয়ে যায়। তাহলে আর কোনো সমস্যা হয় না, জলও ঢোকে না। আর ওই প্রত্যেকটা কৌটো খালি করে মাজার আর সমস্যাটা হয় না। এবার যখন যে মশলাটা শেষ হয়ে গেল তখন সেই কৌটোর ভিতরে সুন্দর করে সাবান-টাবান দিয়ে মেজে নেওয়া যায়। কিন্তু প্রত্যেকটা একসাথে ঢেলে মাজতে গেলে অনেকটা ঝামেলার ব্যাপার আরকি। তো আমি এইভাবেই সবগুলো সুন্দর করে মেজে আর ধুয়ে-টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে রান্না-বান্না হচ্ছে একটা অতিরিক্ত বড় কাজ। যে কাজটা যদি সংসারে না থাকে একদিন আধদিন, তো সেই সময়টাই কিন্তু সংসারে অনেক কাজ হয়ে যায়। যদিও আমি অনেক কাজ করছি না আজকে। তো যেহেতু মানে এখনো পর্যন্ত কাজ চলছে, বেশি কিছু কাজ করে না কোনো লাভ নেই, জানো তো? আবার দেখবো কোথায় মেশিন-টেশিন চালাচ্ছে, তখন আবার সব নোংরা উড়ে ভর্তি হয়ে যাচ্ছে। চলো। তো এই যে আমাদের পার্সেল চলে এসছে, আর বিলিশন এখন পার্সেল নিতে চলে এসছে। চলো, মানে ওই আর কি, তুমি আনতে গিয়েছিলে মানে তুমি নিয়ে এলে পার্সেলটা। তো চলো এখন ঘরে যাই, আনবক্সিং করতে হবে, কি আছে দেখবো। আর যে কোনো পার্সেল আসা মানে বিলিশনার তো খুব আনন্দ, জানো তো? সে যাই হোক না কেন ওকেই খুলতে হবে। তো পার্সেলটা আজকে ওই খুললো, ঠিক আছে? তো খোলার পর বের করে দেখছে যে এটা কি, এইদিক ওইদিক করে বের করলো, তো ওর ঠিক ভালো লাগলো না। ও আমাকে দিয়ে দিল, বললো তুমি বিলিশনাকে যখন খোলো। গানের ক্লাসে নিয়ে যাই বা ওকে নিয়ে কোথাও যাই, তো আমার একটা ব্যাগের প্রয়োজন হয় যেটার মধ্যে জল বা ডায়েরিটা থাকবে শুধু। তো দেখো একটা ছোট্ট ব্যাগ দেখতে পাচ্ছ, একদম কাপড়ের ব্যাগটা। এই যে একটা ছোট্ট ব্যাগ, শুধু ডায়েরিটা থাকবে, একটু জল থাকবে, ব্যাস। তার জন্যই ব্যাগটা নিয়েছি। ও এটা ড্রয়িং করতেও নিয়ে যেতে না, ওর পিচবোর্ডটা ধরবে না এতে। তো যাই হোক, ভালো হয়েছে। দাম বেশি নয়, দাম 140 টাকার মতন নিয়েছে হয়তো। তো ভালো হয়েছে। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। আর সেই যে দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল, পার্সেল এসেছিল, তো পার্সেলটা খোলার পরে চলে গিয়েছিলাম আমরা তিনজনে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে এসে একটুখানি ঘুমিয়েও গিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিলিসোনাকে নিয়ে আবার চলে গিয়েছিলাম হচ্ছে ড্রয়িংয়ের ক্লাসে। তো এখন বাড়ি চলে এসছে। তো এসে বসে না একটা জিনিস বানাচ্ছি, দেখো। একটা লম্বা মতন দেখতে পেয়েছিলাম, ওই প্লাই। তো সেইটার মধ্যে সুন্দর করে উল জড়িয়ে নিয়েছি। নিয়ে আরেকটা পুরো ব্লু কালারের ডান্ডা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে এই যে রেড সুতো একটুখানি জড়িয়ে নিয়েছি, মানে রেডটা উল। তো জড়িয়ে নিয়ে না বিনুনি করছি। আসলে মা মেয়েতে ঘরেতে বসে আছি, ভাবছি কি করব। আর বিলিসোনাকে একটু পড়তেও বসিয়েছিলাম, মানে ড্রয়িং এর ক্লাস থেকে এসে একটুখানি পড়ে নিয়েছে। কালকে ভাবছি স্কুলে পাঠাবো, সোমবার আছে কালকে। তো মোটামুটি পড়াশোনাগুলো কমপ্লিট করে নিয়েছে, নিয়ে আর এখন তো প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, এখন তো আর গান নিয়ে বসতে পারবে না। তো সেই জন্য ভাবলাম যে একটা হাতের কাজ করি, একটু বসে কয়দিন ধরেই ভাবছি বিলিসোনার ঘরের দেয়ালের জন্য একটা হাতের কাজ করব। তো জানি না এটা আমি কি বানাচ্ছি, আমি নিজেও জানি না, ঠিক আছে? কমপ্লিট হলে কেমন দেখতে লাগবে সেটাও আমি জানি না। শুধু মনে হলো একটা বানাই, সেই জন্য বানাচ্ছি বসে। আর যে কোনো নতুন জিনিস বানাতে গেলে বিলিসোনা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ দেয়। আর দেখো ফাইনালি এই যে এইটা একটা বানানো হয়েছে। কালারটা একটু রামধনুর মতন দেওয়ার চেষ্টা করেছি, বেশ ভালোই লাগছে দেখতে। এবার দেয়ালে ঝোলালে কেমন লাগবে সেটা কিন্তু আমি জানি না। তো চলো এখানে বিলিসোনার ব্যাগটাও সুন্দর করে গুছিয়ে দিই। জানো তো, ওর এই 3টে খাতা না এখনো পর্যন্ত মলাট করা হয়নি। আর 2টো বই বাকি ছিল, ওই 2টো বই পরে দেবে বলেছিল। তো যেহেতু কালকে স্কুলে পাঠাবো সেরকমই ভাবনা চিন্তা আছে। তো ভাবলাম যে আজকে তাহলে একটু মলাটটা করে দিই। বলে আর না ঝটঝট করে মলাটটা করে ফেললাম। আর ব্যাগটা এখনো গুছিয়ে রাখলে তাহলে আর সমস্যা হবে না। সকালবেলা যেহেতু এক ঘরদোরের মধ্যে গুছিয়ে রাখলে খুব সুবিধা। তো আরো অনেক কিছু না ওসব গুছিয়ে রাখতে হবে আজকে। কারণ এই বছরে তো একদিনও স্কুলে যায়নি, আজকেই ১ম। ওর আই কার্ড, তারপরে টাই, তারপরে নতুন জুতো, নতুন জামা সেগুলো বের করে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। মানে কালকে পরে যাওয়ার মতন আছে কিনা। আসলে অনেক সময় হয় না যে নতুন ড্রেসটা হয়তো একটু ঢিলা হচ্ছে বা একটু মাপতে হবে। তো সেগুলো সব আজকে একদম চেক করে নেব, দেখে নেব। তো চলো ওর ব্যাগটা গুছানো হয়ে গেছে। এখন চলে যেতে হবে রান্না বসাতে।
আর জানো তো ওই বেলা উল্টোপাল্টা খাওয়া হয়েছে, মানে চিকেন কষা, চিকেন বিরিয়ানি, চাটনি, হেন তেন অমুক তমুক এক গাদা খাওয়া হয়েছে। তো এই বেলাতে না আর ভালো লাগছে না, যদিও বিরিয়ানি আবার দিয়ে গেছে, ঠিক আছে, মটনও দিয়ে গেছে, কিন্তু ভাবলাম যে না, দরকার নেই, এই বেলাতে আর খাবো না ওইসব, একটুখানি আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিই। তো সেই জন্য এই যে আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, নিয়ে আর একটুখানি ভাত বসিয়ে দেবো। আর জানো তো, তুমি যতই ভালো মন্দ খাবার খাও আর যাই খাও না কেন, এই আলু ভাতে ভাত আর ডালের মতন খাবার কিন্তু এই পৃথিবীতে কোথাও নেই। এ খাবার যেন মানে পৃথিবীর সব শান্তি একসাথে দিয়ে দেয়। উল্টো পাল্টা এত কিছু খাবার খেয়েও কোনো লাভ নেই, জানো তো। তো ভাবলাম ওই জন্য যে না, একটু আলু ভাতে ভাতই করে নিই। বিলিশোনা পাপা বলছিল যদিও যে মাছ ভাজবে বা কিছু, ওদের বাড়ি থেকে আবার মাংসও দিয়ে গেছে, কষা আছে। তা ভাবলাম যে না, আর মাংস আমি তো হাতই দেবো না ওইসব খাবারে, আমার আলু ভাতে ভাত, একটুখানি দরকার হলে টমেটো ভাতে দিয়ে দেবো, দিয়ে খেয়ে নেবো। তো চলো ঝটঝট করে ভাতটা আগে বসিয়ে দিই। আর একটুখানি না মসুর ডালও সুন্দর করে ধুয়ে নেব। একটা যদি মসুর ডাল দেওয়ার কৌটো থাকতো তাহলে কৌটোর মধ্যেই সেদ্ধ করতে দিয়ে দিতাম। তো একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি করব সেগুলোই সব এই প্লেটের মধ্যে জোগাড় করে ফেলছি। এই যে একটা টমেটো নিয়েছি, টমেটোটা একটু ভাতে দিয়ে দেবো। দুটো ডিম নিয়ে নিয়েছি, এই ডিম দুটো একটুখানি সেদ্ধ করে নেব, নিয়ে না আলু ভাতের সাথে মাখলে খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। আর এই যে একটুখানি লাল লঙ্কা আর একটুখানি বড়ি, এগুলো ভেজে নেব। তো চলো। আর এই দেখো, এই যে নুনের কৌটোটা সকালবেলা সুন্দর করে মেজে দিয়েছিলাম, এটা কয়েকদিন ছাড়া ছাড়াই মেজে দিই। এটা না ঘরে থাকে, ঘরে যেহেতু খাবার দাবার খাই, এটা ঘরে থাকে। তো এখানে ভাতটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, আর ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো ভাতটা ফুটে ফুটে গেছে, এইবারে যদি এর মধ্যে ডিমগুলো আর টমেটোগুলো না দিই তাহলে কিন্তু আর সেদ্ধ হবে না। সেই জন্য ডিম আর টমেটোটা কিন্তু ধুয়ে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর চলে এসেছি একটু বাসন কোসন মাজতে, জানো তো, কয়টা বাসন দেখলাম যে ওই ঘরেতে ছিল, তো সেইগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। আর এখানে বিলিসোনাকে যেহেতু কালকে স্কুলে পাঠাবো, ওর টিফিন কৌটো, ওয়াটার বোতল, এগুলো কিন্তু মেজে আগে থেকে সব পরিষ্কার করে রাখছি। তো ওকে আবার জিজ্ঞেস করলাম যে কালকে কি টিফিন নিয়ে যাবি, ও বলছে ম্যাগি আর ডিম সেদ্ধ নিয়ে যাব। জানি না কি ভালো লাগে ওর খেতে, ম্যাগি আর ডিম সেদ্ধ। তো যাই হোক, চলো তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তার কারণটা বলে দিচ্ছি, আজকে এই যে ভিডিও করতে করতে না আমার ফোনেতে মেমোরি ফুল হয়ে গেছে, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো চলো, টাটা, গুড নাইট।